শনির কৃপায় রাজার ন্যায় কাটাবে 3টি রাশি। এর কারণ কয়েকটা মহারাজ্য আপনার পড়ে গেছে এবং বিশেষ করে এই আপনার শনি প্রদোষব্রত, শনি প্রদোষব্রতর পরের দিন থেকেই লক্ষ্মী যোগে আপনার পড়বে। তারপর শতবিশা নক্ষত্র ও ব্রহ্মযোগের শুভ সংযোগ থাকবে। এই ব্রহ্মযোগেই যখন এই জাতক ও শুভ যোগের কারণে 3টি রাশির জাতক ও জাতিকাগণের ধনের অভাব হবে না। তাদের বিষয় সম্পত্তি, নতুন বিষয় সম্পত্তি, শিক্ষা দীক্ষা, জ্ঞান এবং ভালো শুভ কাজে একের পর এক তারা শুভ কাজের দিকে তারা ভাসবে এবং সুখের জোয়ারে ভাসবে। এই 3টি রাশি শনির কৃপায় 3টি রাশি সুখের জোয়ারে ভাসবে। 3টি রাশি, এই 3টি রাশি আপনার শনি যখন কুম্ভ রাশিতে বিচরণ করবে, চন্দ্র অন্যদিকে শনি আপনার এই শনিবারের পরের দিন থেকে আপনার কিন্তু শুভ যোগে পরিণত হবে 3টি রাশি। এই শনি কুম্ভ রাশিতে বিচরণ করার সঙ্গে সঙ্গে লক্ষ্মী যোগে পতিত হবে এবং শশমহারাজ যোগে পতিত হবে। শতবিশা নক্ষত্র ও ব্রহ্মযোগে সে কিন্তু পতিত হবে। ব্রহ্মযোগে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে এই 3টি রাশক জাতক ও জাতিকাগণ সুখ স্বাচ্ছন্দ্য দিকে ধাবিত হবে এবং তাদের জীবনের মোড় ঘুরে যাবে। কোন কোন রাশি? মিথুন রাশি। মিথুন রাশি প্রচুর কাজের সন্ধান তারা পাবে, প্রচুর চাকরি বাকরির সন্ধান তারা পেয়ে যাবে, তাদের মনের মতো চাকরি বাকরি তারা নেবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তাদের প্রচুর লাভ তাদের ঘরে ঢুকে যাবে, প্রচুর কাস্টমার তাদের বেড়ে যাবে এবং বড় ঠাকুরের কৃপায় তাদের বড় বড় বিপদ তাদের যেমন নাশ ঘটবে, তেমনি শুক্রর একটা মহা আশীর্বাদের কৃপায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মিটে যাবে এবং আপনার পুরানো প্রেমিক অর্থাৎ আপনার মনের মানুষ আপনার কাছে এসে ধরা দেবে। আপনি শান্ত বুদ্ধি খাটিয়ে সেই জিনিসটাকে সমাধান করবেন, কারণ দীর্ঘদিন ধরে আপনি যে আশা করেছিলেন সেই আশাটা পূর্ণ হতে চলছে এবং সহযোগিতা, সুখ, শান্তি বিরাজ যে দিক ধাবিত হব। পরিবারে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের ধর্মের প্রতি তার আসক্তি থাকার কারণে গডের একটা পূর্ণ আশীর্বাদ আপনি পাবেন এবং একটা পবিত্র মাস থাকার কারণে আপনার মনের আশাও কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে এবং আপনার স্বাস্থ্যের জন্য যেমন ধরা হবে, সামাজিকভাবে ধরা হবে এবং পারিবারিক জীবনেও ধরা হবে। এই সময় কিন্তু আপনি গডের পরিপূর্ণ আশীর্বাদ আপনি চাইলেই পেতে পারেন এবং আপনার শুধু ভক্তি ও বিশ্বাস যোগটা আপনাকে বাড়াতে হবে আর একটু যোগাসন ব্যায়ামের দিকে আপনাকে চলতে হবে এবং রুটিন অনুসারে খাওয়া দাওয়াটা আপনার শরীরপাতি যা খারাপ হবে খাওয়া দাওয়ার জন্যই আপনি খেতে হবে, আপনার শরীরপাতিটা খারাপ করবে, যার কারণে আপনি অনেক দুর্বলতা অনুভব করবেন। যেমন আপনার কর্কট রাশি, তাহলে আমরা পাচ্ছি মিথুন রাশি, কর্কট রাশি। কর্কট রাশি কর্মক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল তা আপনার নাশ ঘটবে। যে আপনার ব্যবসার ক্ষেত্রে যে মিত্র শত্রুর যে একটা দৃষ্টি প্রভাবিত ছিল তারা দূরে সরে যাবে। জমি সংক্রান্ত একটা বিষয় আপনার যে জটিলতা ছিল তাও আপনার সরতে শুরু করবে এবং আপনার সাফল্যতের নতুন নতুন দ্বার আপনার খুলে যাবে। একের পর এক ব্যবসায়িক আলোচনা আপনার সফলতা হবে। তাছাড়াও পিতা মাতার এবং আপনার পরিপূর্ণ আশীর্বাদ, আপনার ইতিবাচক ফল আপনি পাবেন। পরিবারের সিনিয়রদের সদস্যদের এবং ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক এবং সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনার বড় ধরনের কার্যকে সিদ্ধি করতে হলে ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। অংশীদারিত্ব ব্যবসায়ও লাভজনক আপনি করতে পারবেন এবং দাম্পত্য জীবন আনন্দময় এবং শান্তিপূর্ণ হওয়ার কারণে আপনার অনেক অর্থকরী টাকা পয়সাও আপনি পাওয়ার একটা সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদে
জড়িয়ে পড়বেন না। সেটা যেভাবেই হোক তা সমাধান করার চেষ্টা করুন। প্রেমের সম্পর্ক মধুরতা আপনার যা আছে সেটাকে বজায় রাখার চেষ্টা করুন। অহেতুক কথাবার্তা বা অহেতুক অগ্রিম কোনো কথা বলে সমস্যার সৃষ্টি করবেন না। কারোকে কোনো প্রতিশ্রুতি থেকে দেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক এবং সিনিয়রদের সমর্থন পাওয়ার চেষ্টা করুন। তেমনি আপনার কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ কাজের সম্পর্কে পরিকল্পনা অনুসারে আপনি চলুন। আপনার পারিবারিক যে সমস্যাটা ছিল সেটাও আপনার সমাধান করতে আপনি সক্ষম হচ্ছেন। তবে রাজনৈতিকগণ ব্যক্তিগণ খুব সতর্ক থাকবেন। রাজনৈতিকভাবে তারা কিন্তু একটা মিথ্যা ষড়যন্ত্র বা একটা চক্রান্তে পড়ে যেতে পারেন, যাকে আপনি যদি সতর্ক না হন তাহলে বড় ধরনের একটা বিপদের সম্মুখীনও পড়তে পারে রাজনীতিবিদগণ। ধনুরাশির জাতক জাতিকাগণ যারা আপনার রাজনীতিক আছে তারা নাক চোখ খোলা রেখে কাজকর্ম করবেন। কোথায় থাকবেন, কোথায় কারোর সঙ্গে আলাপ না করে নিজেই সিদ্ধান্ত নিয়ে এক জায়গায় অবস্থান করবেন না। কোনো সমর্থন পাওয়ার লাভজনক হবে এবং আপনি যে একটা ছোটোখাটো আপনি পরিকল্পনা করে ব্যবসা বাণিজ্য দেওয়ার দিকে ধাবিত হচ্ছিলেন সেটা আপনি নিজের মধ্যেই রাখুন। মনের কথা সহজে তৃতীয় কোনো ব্যক্তির কাছে না বলাই আপাতত ভালো। বিদেশে সঙ্গে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন। আপনার যা প্রকল্প নিয়ে আপনি এগুচ্ছিলেন সে প্রকল্প নিয়েই আপনি আগান। সেটা আপনার জন্য ভালো হবে, যার কারণে পরিবারের সুখ শান্তি আপনি বজায় রাখতে পারবেন। কারণ আপনার উপর অনেক দায়িত্ব আপনার মাথার উপরে আছে। আপনাকে কর্মস্থলে আপনার সহযোগীদের সঙ্গে যে সুসম্পর্কটা আপনার আছে সেটা বজায় রাখার চেষ্টা করুন এবং আপনার পরিবারের কোনো বিষয় বড় কোনো সিদ্ধান্ত নিতে আপনি পারেন, সেটা একা না নিয়ে আলাপ আলোচনা করেই নেন। প্রেমের সম্পর্ক কারোর সঙ্গে গড়ে উঠতে পারে বা কেউ কথা দিতে পারে, সেটা আপনি বুঝে শুনে পা ফেলবেন। যে কোনো কিছুর মধ্যে জড়িয়ে না পড়ার চেষ্টাই করবেন। তবে বিশেষ করে রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক এবং নাক চোখ খোলা রেখেই আপনি পথ চলবেন। এবং আপনার অনেক পরিশ্রম আপনার ধাক্কল আপনার উপর দিয়ে গিয়েছে, আপনি একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তা না হলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, শরীরপাতি খারাপের দিকে ধাবিত হবে। পড়াশোনা নিয়ে আমি তেমন আপনাকে নিয়ে চিন্তা করি না। পড়াশোনা আপনি করেন, আরও একটু মনোযোগী হন। আপনি পড়াশোনার সময় অহেতুক চিন্তাভাবনাগুলো দূর করার চেষ্টা করুন এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। যদি পরিবারের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন, ঝট করে একা কোনো সিদ্ধান্ত না নিয়ে আলাপ আলোচনা করে বয়স্ক লোকের সঙ্গে আপনার আলাপ আলোচনা করে আপনার মিত্র লোকের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত ধনুরাশির জাতক জাতিকাগণ নেওয়াটাই বেটার হবে। তাহলে আমরা ধনুরাশি এবং আপনার বিশেষ করে আপনার কর্কট রাশি এবং মিথুন রাশি, এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণের একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে আপনার যাবে। তবে রক্তচাপ, ডায়াবেটিসও আপনার একটু নিয়ে শরীরপাতি নিয়ে একটু চিন্তাভাবনা করছি। আপনারা সতর্ক থাকবেন, তবে চেষ্টা করবেন আয়ুর্বেদিক চিকিৎসাপাতির দিকে বেশি চেষ্টা করবেন এবং আপনার একটু ভালো পরিবেশে থাকার চেষ্টা করুন। স্যাঁতস্যাঁতে জায়গায় না থাকলে আপনার কিন্তু মৌসুমি ভাইরাসজনিত ঠান্ডাজনিত কষ্ট ভোগ আপনি করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য দূর করার চেষ্টা করুন। আর তা না হলে তৃতীয় ব্যক্তি ঢোকে আরও অশান্তি চরমে আপনি যাবে। এবং আপনার প্রেমের ক্ষেত্রে অহেতুক কথাবার্তা না বলে আপনি বাস্তব কথাবার্তা বলে আপনাদের ভুল বোঝাবুঝি দূর করাটাই ভালো হবে। আপনার বৈদেশিক যোগসূত্রগুলো আপনি যেভাবে হাত দিয়েছেন সেটা আপনি সুন্দর মতো সমাধান করার চেষ্টা করুন এবং কর্মচারীদের সহযোগিতা করুন। তারা কি করে কাজকর্মগুলো করতে পারে সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।